সেই ফাঁকা মাঠে থাকা সেই সিদ্দিক চাচার জন্য কিছু বাজারঘাট করে নিয়ে আসলাম। আসেন আপনারা, যে ওনার কি অবস্থা। সিদ্দিক চাচা, ভালো আছেন? আপনি, আপনার তো আমরা সেই ইয়েতে রেখে আসছিলাম, আপনার ডাক্তার দেখাই আপনার ছেলের বাসায় রেখে আসছিলাম, চলে আসছেন কেন? মানুষের মধ্যে থাকতে পারেন না, এই জন্যই চলে আসছেন আবার। তা আপনার তো চিকিৎসা করাইলে আরো ভালো হয়ে যেত, আপনার ডাক্তার দেখালাম হাসপাতালে, চলে আসলেন, এটা তো ঠিক হলো না। আপনাদের একটা বিষয় ক্লিয়ার করি, এই সিদ্দিক চাচা 25 থেকে 30 বছর এই ফাঁকা মাঠের মধ্যে বসবাস করে। এক এক সময় এক এক মাঠে থাকে, কিন্তু এই মাঠটাই 5-7 বছর রয়েছে, 8 বছর মতো। তো উনাকে, উনার শারীরিকভাবে উনি খুব অসুস্থ ছিল, ওনার পায়ে পছন ধরছে, উনাকে আমরা ডাক্তার দেখাইছিলাম। আপনারা অনেকেই ওনার জন্য টাকা পয়সা পাঠাইছিলেন, সেই টাকা দিয়ে, এবং কিছু টাকা অবশিষ্ট ছিল যেটা মান্নার কাছে ছিল, উনি আর চিকিৎসা নিতে চায় না। এজন্য উনার খাবারের সংকট ছিল, সেই টাকার মধ্য থেকে উনার জন্য এই যে কিছু শুকনা খাবার আজকে আমরা নিয়ে এসেছি, এবং উনার চিকিৎসার জন্য যে মেডিসিনগুলো দরকার ডাক্তার প্রেসক্রাইব করে দিয়েছে সেগুলো কিন্তু উনার চলতেছে। চাচা, এই খাবারগুলা রাখেন, এগুলো আপনি খাইয়েন, ঠিক আছে? এখানে এই যে কিছু ফল আছে, এই ফলগুলা রাখেন। হ্যাঁ, আপনি আপনার মতন করে রাখেন, এই ফলগুলা খাবেন। আর কোনো খাবার অতিরিক্ত খাবেন না, অতিরিক্ত খাইয়ে কিন্তু বেশি সমস্যা হবে। এই, যেহেতু আপনি ভাত খাইতে পারছেন না, এই জন্য আমরা এই যে শুকনা খাবার আনছি, আটা আনিছি, চিড়া আনিছি, মুড়ি আনিছি, বিস্কিট আনিছি, ফল আনিছি। হ্যাঁ, সেমাইও আছে, আপনি সেমাই খাইতে চাইছিলেন, আবার পেঁয়াজও খাইতে চাইলেন, আপনি সেনকো বললেন, পেঁয়াজও এনে দিয়েছি। তো ভালো থাকবেন চাচা, হ্যাঁ? আচ্ছা।